জয় বাংলা বলতে হলো। কলার ধরে টানতে টানতে নিয়ে গেল মাত্র 3 বছর আগে। কেউ কয় কোনো সাউন্ড হবে না, খালি মায়ের হবে। যে গানটা গাওয়ার কারণে নির্যাতিত হয়েছিলাম, আপনার এই জিগরগাছায় সেই গানটাকে একটু শোনাবো। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। এক দুইজন নয়, 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে। সেই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে। আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো। আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখের এই বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখের এই বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে। সেই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো। আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে। আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে বাতিলের জানি কলিজা যেত জ্বলে। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে। সুরে সুরে তার কেটে যেত যে আধার অমানিসা, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবুল আহাবের কলিজা যেত জ্বলে। সুরে সুরে তার কেটে যেত যে আধার অমানিসা, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে। সেই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে। আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো। আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। এক দুইজন নয়, 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে। সেই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে। আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো। আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। এই গানটা বাংলাদেশে গাইতাম যে আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই। এই গাওয়ার কারণে, এই গান গাওয়ার কারণে আমাকে জিগরগাছায় ধরে নিয়ে শুধুমাত্র কৈফিয়ত চাওয়া হলো যে রাষ্ট্র যাকে যুদ্ধাপরাধীর মামলায় রায় দিয়েছে তার বিরুদ্ধে গান গেয়ে কি আপনি রাষ্ট্রদ্রোহী পাপ করেননি? আমি বললাম সে রাষ্ট্রের কাছে অপরাধী হতে পারে, কিন্তু আমাদের কাছে একজন কোরআনের খাদেম, একজন মুফাসসির গোটা বাংলাদেশে তাফসীর করেছেন, যার আলোচনা শুনে তাওহীদি জনতারা জাগ্রত হয়েছে, যার আলোচনা শুনে পথহারা মানুষেরা পথের দিশা পেয়েছে, যার আলোচনা শুনে অন্যান্য ধর্ম অবলম্বীরা ইসলামের আলোয় আলোকিত হয়েছে, কোরআনের আলোয় আলোকিত হয়েছে, কালেমা পড়ে মুসলমান হয়েছে, জান্নাতের পথটা খুঁজে পেয়েছেন। এই কোরআনের পাখির পক্ষে গান গায়। রাষ্ট্র কাকে রায় দিয়েছে তার বিপক্ষে বা তার পক্ষে নয়, বরং আমি শুধুমাত্র একজন কোরআনের তাফসীর কারক, তার পক্ষেই কথা বলি, তার পক্ষেই গান গাই। অপরাধ এটাই
আমাকে জয় বাংলা বলতে হলো, জয় বঙ্গবন্ধু বলতে হলো। এরপরে বলা হলো যে ভবিষ্যতে সাবধান, বাজারগুলোতে উঠতে দেয়া হতো না, ঘোষণা দেওয়া হয়েছিল। এমনকি নাম বলবো না, এই অঞ্চলের একজন কুলাঙ্গার নেতা ছিলেন, আমার ব্যাপারে ফেসবুকে স্ট্যাটাস যে একটা গুপ্ত ভাইরাস ঝিকরগাছায় আছে, যে জামাতের এজেন্ডা নিয়ে কাজ করে বেড়াচ্ছে, তাকে যদি এই মুহূর্তে দমন করা না যায় তাহলে ঝিকরগাছাকে নিরাপদ করা যাবে না। আমাদের দমন করে তোমরা নিরাপদ হতে পারবে না, বরং আমাদের রক্ষা করলেই তোমাদের নিরাপত্তা আসবে। কারণ ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা অন্যায় ভাবে কারো ঘাড়ে লাঠি মারে না, তারা রাসূলের থেকে আদর্শ পেয়েছে, ক্ষমা করার উদারতা, এমন পক্ষ ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের আছে। এই ঝিকরগাছা তো সেই ঝিকরগাছা, যেই ঝিকরগাছাই আমাকে ইসলামী ব্যাংকের সামনে থেকে কলার ধরে টানতে টানতে নিয়ে গেল মাত্র 3 বছর আগে। বলতেছে আল্লামা সাঈদী মুক্তির গান গেয়ে বেড়ান, কোন উদ্দেশ্য নিয়ে বলেন? আল্লামা সাঈদীর গান গান, রাষ্ট্র যারে রায় দিয়েছে তার পক্ষে কেন গান বলেন? অপরাধ এটাই, আমাকে জয় বাংলা বলতে হলো, জয় বঙ্গবন্ধু বলতে হলো। এরপরে বলা হলো যে ভবিষ্যতে সাবধান, বাজারগুলোতে উঠতে দেয়া হতো না, ঘোষণা দেওয়া হয়েছিল। এমনকি নাম বলবো না, এই অঞ্চলের একজন কুলাঙ্গার নেতা ছিলেন, আমার ব্যাপারে ফেসবুকে স্ট্যাটাস যে একটা গুপ্ত ভাইরাস ঝিকরগাছায় আছে, যে জামাতের এজেন্ডা নিয়ে কাজ করে বেড়াচ্ছে, তাকে যদি এই মুহূর্তে দমন করা না যায় তাহলে ঝিকরগাছাকে নিরাপদ করা যাবে না। আমাকে 3 বছর আগে, এবং সেটা লাইভ করলো। লাইভ করে কেউ কয় কোনো সাউন্ড হবে না, খালি মায়ের হবে। কি হবে? মায়ের হবে। আমরা কিছুই বলি নাই, এখনো বলছি না, বলবো না, কারণ বিচারের মালিক কে? যদি কেউ নীরব থাকে বুঝে নেবেন এই বিচারটা আল্লাহর দরবারে দিয়ে দেয়। এই বিচার করার জন্য আল্লাহই যথেষ্ট, বলেন ঠিক কিনা? যারা ওই দিন উপহাস করেছিল, কবির বিন সামাদ এই ব্যানারে এই নামটা লেখাই নিষিদ্ধ ছিল। একটা টিউবওয়েলের জন্য উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কত জায়গায় ঘুরলাম, একটা টিউবওয়েল দিল না। কি অপরাধ আমার, এই দেশের জনগণ না আমি? আমার আব্বা আওয়ামী লীগ ছিল, পরে নাই জামাত ইসলাম। আমার আব্বা তো আপনারা চেনেন, পদ্মপুকুর আমার দাদার বাড়ি। আমার দাদার বাড়ি কিন্তু এখানে, অরিজিনালি বলতে হবে। আমার আব্বাকে মানুষ করেছে এই দাদা। আমার দাদা 6 বছর, আমার আব্বা যখন 6 মাস বয়স তখন আমার দাদা মারা গেছে। তো গেলে আমার দাদি, মানে প্রথম সন্তান 6 মাস বয়স, তার মানে আমার দাদির অবস্থা কি? সেই সময় যে দায়িত্বটা নিয়েছিলেন এই পদ্মপুকুরের সন্তান, ইজ্জত ধনী। পরবর্তীতে আমার এই দাদাইকেই দাদা হিসাবে চিনছি, আব্বা এই দাদাকেই আব্বাই জানতো, এবং সেইভাবে মানুষ করেছেন। এখানে কয়েকবার আমরা ছোটবেলায় আব্বা আসলে এদিকে নিয়ে আসতো বাইসাইকেলে করে, আলহামদুলিল্লাহ। যাই হোক, তো সব মিলায়ে এই ঝিকরগাছার সন্তান আমি। আমার নামটা ব্যানারে থাকলে সেই ব্যানারটা চেঞ্জ করা লাগতো, স্টেজে উঠা তো দূরের কথা। যারা এগুলো করেছেন তারা আজকে নিজেরাই তো জায়গা ছেড়ে দিয়েছে। আমরা তো কাউকে কিছু বলি নাই, বলেছি? বলার প্রয়োজনও নাই। জায়গা ছেড়েছেন, কেন ছেড়েছেন, কিসের জন্য ছেড়েছেন? এটার এই বিচারের মালিক কে? এই বিচারের মালিক আল্লাহ। এজন্য ক্ষমতা দেখানো যাবে না, অধ্যত্ব দেখানো যাবে না, পাওয়ার দেখানো যাবে না। এই পাওয়ার চিরদিন থাকে না। পাওয়ার দেখাতে পারবে তারা যারা আল্লাহর কাছে নিবেদিত। আমি পবিত্র কোরআনের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহর নবীকে দিয়ে আল্লাহ বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওগো নবী, বলো, তোমার উম্মতদেরকেও বলতে বলো, আমাদের সবার জন্য এটা প্রযোজ্য। বলো, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? তো আল্লাহর জন্য যদি নিবেদিত হয়ে যায়, এর মাইললেও অসুবিধা নেই, না মাইললেও অসুবিধা নেই, ঠিক কিনা? কিন্তু কেউ যদি দাদার জন্য নিবেদিত প্রাণ করে ফেলে, তাইলে তার আর দেশে থাকা সম্ভব হয় না, তার কাটার বর্ডার ক্রস করে ওপারে যাওয়া লাগে। কারণ জীবনটা আল্লাহর জন্য রাখে নাই। আমি মাঝে মাঝে বলি, এরা নাকি আবার পরহেজগার ছিল। ওই এক আল্লাহর বান্দার মতো এক মুসলমান আর এক হিন্দু তর্ক বাঁধাইছে। মুসলমান বলতেছে আল্লাহ বড়, হিন্দু কয় ভগবান বড়। কয় আরে না, আল্লাহ বড়, কয় ভগবান বড়। দুইজনে তর্ক, আল্লাহ বড় না ভগবান বড়। কি করা যায়? এখন মুসলমান দেখছে তো থামতেছে না, একটা বুদ্ধি করলো যে এর একটু মেরে ফেলার ব্যবস্থা করি। কি করা যায়? বললো, ওই যে পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের পরে ওইটি তোর ভগবান যদি বড় হয় ওখান থেকে লাভ দিবি, যদি বেঁচে থাকিস তাহলে তোর ভগবান বড়। বললো ঠিক আছে চলো। এবার স্টেজের পরে উঠে বলছে,
নাও লাভ দাও। হিন্দু বলছে তুমি আগে দাও, তুমি তো নিয়ে আসলে। কয় তুই তো রাজি হইতে আইছিস। বলছে যে তুমি আগে দাও। দুইজনে তর্ক করতে করতে এক ফাঁকে মুসলমান বলল, তোর ইমানে যদি এত জোর থাকে, তোর ভগবান যদি এত বড় হয়, তা লাভ দিতে অসুবিধে কই? তো হিন্দু বলতেছে ঠিক আছে, আমি লাভ দিচ্ছি আগে। হে ভগবান তুমি রক্ষা করো বলে লাভ দিয়েছে, একেবারে অক্ষত, কোনো ঝামেলা নেই। এখন উপরে যে ও মালটা তো চিন্তায় পড়ে গেছে, তো আসলে কি তাহলে ভগবান বড় নাকি আল্লাহ বড়? দুই নৌকায় পা যাদের, এদের কি কোনো কুল রক্ষা হয়? চিন্তা করতেছে ও তো বেঁচে গেল ভগবানের ডেকে, তাহলে কি এখন ভগবানকেই ডাকতে হবে? জোরে বলল আল্লাহ তুমি রক্ষা করো, আর আসতে বললো যদি না পারো তাহলে ভগবান দেখে রেখো, বলে দিয়েছে লাভ। তো আমাদের পরহেজগার হজরতের ওলিয়া উলিয়ার পর্যায়ে পৌঁছে গেল। সে বলেছিল আল্লাহ তুমি রক্ষা করো, যদি না পারো তাহলে দাদা হেলিকপ্টার পাঠাও। ঠিক না বে ঠিক? আল্লাহ যদি না পারে তাহলে দাদা আছে। যাই হোক, যে কথায় ছিলাম, যে